তবে একজন খুবই অসুস্থ এখন, অত্যন্ত ভদ্র মহিলা, তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অত্যন্ত ভদ্র একজন মানুষ। এদেশের আলেমরা তাকে সম্মান করে, কারণ তিনিও সারা জীবন আলেমদেরকে সম্মান করেছেন। আমরা কোনোদিন তাকে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। আপনারা শুনছেন? কিন্তু আরেক রাবেয়া বসুরি যে বাংলাদেশে ছিল, এই রাবেয়া বসুরি তো সুযোগ পাইলেই আলেমদেরকে ছোট করেছে, কটূক্তি করেছে, করে নাই? মরহুম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেমকে এই দাজ্জাল মহিলা, এই শয়তান মহিলা পার্লামেন্টে, এত বড় আলেম তাকে তেতুল হুজুর বলেছে। কথা ঠিক না বেঠিক? এই দাজ্জাল মহিলা কুরআনের পাখি, 50টা বছর যিনি কোরআনের খেদমত করেছেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তাকে কথায় কথায় ধর্ষণকারী, মানবতা বিরোধী বলেছে। তার উপরেও গজব পড়ছে। এখন সেও মানবতা বিরোধী অপরাধের রায় পাইছে। একদম সরকারকে বলবো, এরে ধরে এনে এই খুনিকে তার এই অপরাধের সাজা ভোগ করার জন্য তার মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। তার হাত বহু আলেমের রক্তে রঞ্জিত। শাপলা চত্বরে এবং গত 17 বছরে বহু আলেম সে হত্যা করেছে। এই দাজ্জাল মহিলার জন্য কেউ দোয়া করে না। এই দাজ্জাল মহিলার জন্য বাংলাদেশের কোনো আলেম দেখবেন দোয়া করে না, কারণ সে আলেমদেরকে জ্বালাই ফেলছে একদম। এই যে আজকে মাহফিলে আসলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু তার আমলে দেখছেন তো আপনারা পুলিশ দিয়া কি করছে। আরে পুলিশ আগে আমাদেরকে খালি এই পুলিশরা হয়রানি করতো, এখন তারা আমাদেরকে সেলিউট মারে। আর যারা আমাদেরকে হয়রানি করতো, পুলিশ এদেরকে পাইলে এখন সিলেটি ভাষায় তুরা হইলাই দরিয়া বাদাম দেয়। আগে যেই পুলিশ বাড়িতে বাড়িতে আলেম খুঁজতো, এখন এই পুলিশ আবার তাদেরকেই খুঁজে। এই জন্য এই কথাটা প্রায় সময় বলি, ক্ষমতার ঠেলায় পুলিশ সামনে পিছে নিয়ে অহংকারী হয়ে যায়েন না। ক্ষমতায় আছেন যে পুলিশ এখন হাত পাও দিয়া স্যালুট মারে, ক্ষমতা চলে গেলে এই পুলিশে হাত পাও দিয়ে একসাথে পিটাবে। বেগম খালেদা জিয়ার কথা বলছিলাম, তিনি আলেম ওলামা প্রিয়, ইসলাম প্রিয়, এজন্য এই দেশের আলেমরা তাকে সম্মান করেন। ওই বালুর ট্রাকের কথা মনে আছে নাকি আপনাদের? ওই দিন তিনি কি বক্তব্য দিয়েছিলেন? বলেছিলেন যে বহু আলেমদেরকে সে হত্যা করেছে, বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে, এগুলো আল্লাহর গজব হয়ে ফিরে আসবে। মনে আছে? তিনি আলেমদেরকে সম্মান করতেন। যাই হোক, তিনি অসুস্থ, আমরা দোয়া করছি আল্লাহ তাকে শিফা দান করুক। তার দলের নেতাদেরকে বলতেছে, বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভদ্রতা শিখেন। কারণ বেগম খালেদা জিয়ার এই দলে এখন কয়েকটা লাটুসপুটুস হয়েছে, এরা ভারতীয় বয়ানে কথা বলে। বেগম খালেদা জিয়ার কাছ থেকে শব্দ চয়ন শিখো, আচার আচরণ শিখো। তিনি আলেমদেরকে সম্মান করতেন, আর এখন তুমি কি এমন হয়ে গেছো? আলেম ওলামার সাথে বেয়াদবি করে কথা বলো। বেগম খালেদা জিয়ার কাছ থেকে ভদ্রতা, নম্রতা শিখো। কোনোদিন তাকে আমরা আলেম ওলামাদের সাথে বা ইসলামের বিরুদ্ধে ব্যাঘাতপূর্ণ কথা বলতে আপনারা শুনছেন কখনো? এই জন্য আলেমদের দোয়া আছে তার সাথে, আল্লাহ তার উপর রহম করেন, আল্লাহ তাকে শিফায়ে আজিলা কামিলা নসিব করেন।